একটা সময় কানাডায় পাড়ি জমাতে চাইতেন অনেকে, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং ভিসা কমিয়ে দেওয়ার কারণে সেই আগ্রহ কমেছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য করতে এবার নতুন উদ্যোগ নিল কানাডা সরকার। দেশটিতে বেসরকারি খাতে চাকরি করা কর্মকর্তা কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়ানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, কানাডার কর্মসংস্থান, কর্মশক্তি উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয় সম্প্রতি এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, ফেডারেল ন্যূনতম মজুরির হার বাড়ানো হয়েছে। আগে এটি ছিল ঘণ্টা প্রতি 17.30 কানাডীয় ডলার, অর্থাৎ 1482 টাকা। এখন তা করা হয়েছে 17.75 কানাডীয় ডলার, অর্থাৎ 1521 টাকা। গত 1 এপ্রিল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানান কানাডার কর্মসংস্থান, কর্মশক্তি উন্নয়ন ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী স্টিভেন ম্যাককিনন। তবে দেশটিতে ফেডারেলভাবে নিয়ন্ত্রিত বেসরকারি খাতে চাকরি করা কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। এক বিবৃতিতে মন্ত্রী স্টিভেন ম্যাককিনন বলেন, ফেডারেল এই ন্যূনতম মজুরি কানাডীয় কর্মী এবং ব্যবসা উভয়ের জন্য স্থিতিশীলতা এবং নিশ্চয়তা নিয়ে আসবে এবং আয় বৈষম্য কমাতে সাহায্য করবে। আজকের এই বৃদ্ধি আমাদেরকে আরও ন্যায্য অর্থনীতি গড়ে তোলার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।